আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। 2027 সালে এসএসসি পরীক্ষার্থীর জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা। আর এই শুভেচ্ছা বিনিময় আমরা করব অবশ্যই, তার সাথে সাথে আমাদেরকে একটি ম্যাথ আমরা সলভ করতে হবে। এই ম্যাথটি এই ফর্মুলার আন্ডারে আমরা করব। ম্যাথটি করতে গেলে আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে এই টাইপের ম্যাথ আমাদের কোন জায়গায় আসতে পারে। যেমন হচ্ছে এমসিকিউ, কুইক এমসিকিউ সলভ করাটা হচ্ছে একটা দক্ষতা। এখন এটা এসএসসির জন্য না, অ্যাডমিশন টেস্টও এটা এখন মানুষকে আগিয়ে যাচ্ছে। এখন মানুষ হিসেবে আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখানে ফর্মুলাতে এখানে আছে এন। এই এনটি কি? এন হচ্ছে একটি পজিটিভ ইন্টিজার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইভেন নাম্বার আর একটা হচ্ছে অড নাম্বার, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। যদি ইফ n is positive number, then we use or if n is odd number, বিজোড় সংখ্যা, then taking n minus 1, which is even number. Example, আমরা এখানে cos to the power 4x কেন নিলাম? এই cos to the power 4x নেওয়ার পিছনে একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা হচ্ছে আমরা সচরাচর cos স্কয়ার x আমরা সূত্র জানি। তো cos স্কয়ার x সূত্র আনার জন্য আমাদেরকে এটাকে এভাবে জোড় সংখ্যা রূপে একটি, যেমন cos x এটার পাওয়ার হচ্ছে 1, বিজোড় সংখ্যা, তাহলে একটা জোড় সংখ্যার সাথে এটা একটা গুণে রেখে আমরা এটাকে, যেহেতু আমরা জানি x into x is equal to x স্কয়ার, সেভাবে আমরা এটাকে এভাবে রূপান্তর করলাম। এভাবে রূপান্তর করার পর আমরা এটাকে এভাবে লিখতে পারি cos স্কয়ার x হোল স্কয়ার। এবং আমরা জানি যে আমাদের স্কয়ার x is equal to 1 minus sin স্কয়ার x, তারপরে হোল স্কয়ার ইনটু cos। অন্তরীকরণ একটি নরমাল সূত্র আছে যেটা সবাই জানে, ddx of sin x is equal to cos x। আমরা এটাকে এখানে ফলো করতে হবে। এখন এখানের মাধ্যমে তো আমরা এটাকে নিয়ে আসতে পারবো না, অবশ্যই আমাদেরকে sin x is equal to z ধরতে হবে। এখন এই অঙ্কটা আমরা এখান পর্যন্ত, এটা জাস্ট ফর্মুলা বোঝানোর জন্য, এই মূল অঙ্কে আমরা ফেরা যাক, মূল অঙ্কে চলে আসলাম। তো এটাকে আমরা এই রূপে আমরা ট্রান্সফর্ম করব। এখন লেট ধরবো আমরা, লেট sin x is equal to z, উভয় পাশে অন্তরীকরণ করে আমরা পাই cos x dx dz। তাহলে cos x dx কে আমরা dz হিসেবে লিখতে পারি।
এবং আমরা sin x স্কয়ার x এর জায়গায়, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখি 1 মাইনাস জেড স্কয়ার তারপরে হোল স্কয়ার, এবং cos x dx এর স্থলে আমরা লিখব dz। এবার আমরা a প্লাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা এখানে লিখব। ইন্টিগ্রেশনের একটি সূত্র আছে, ইন্টিগ্রেশনের কয়েকটি সূত্র আছে, যেমন হচ্ছে সামেশন অফ x dx, এটাকে আমরা লিখি x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c। c অবশ্যই দিতে হবে, এটা একটি ধ্রুবক। যদি এখানে লিমিট থাকতো তখন আমরা এটাকে c দেওয়া লাগতো না। এখন আমাদের এখানে সামেশন, আমরা এই সূত্রটাকে এইভাবে আমরা আরো একটু ইমপ্রুভ ভাবে জানতে পারবো, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n dx। কিভাবে? আমরা জানি যখন সামেশন অফ x টু দি পাওয়ার n থাকবে তখন আমরা লিখবো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1। নিচে হরে যেভাবে n প্লাস 1 থাকবে, লবের পাওয়ারও ঠিক n প্লাস 1 থাকতে হবে, এটা মনে রাখতে হবে। তো আমরা এটাকে যে এইভাবে যদি থাকে, এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। তো সূত্র এগুলাকে ফলো করে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখানে একটু ভুল হয়েছে, 4 হবে এটা। যেহেতু আমরা জানি z সমান sin x, আমরা z এর জায়গায় sin x বসিয়ে পাই। শেষ হয়ে গেল আমাদের একটি সুন্দর ম্যাথ। এই ম্যাথটি আমাদের আসবে বিভিন্ন এমসিকিউ কোশ্চেনে। তো সে পর্যন্ত ভালো থাকো, নতুন আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।